ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি বানাবো একদম রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন। চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ চাউমিন, একটা মাঝারি সাইজের বাঁধাকপি হাফটা আমি এইভাবে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, বিনস নিয়েছি দুটো গাজর, পেঁয়াজটা একটু বড় বড় সাইজ করে কেটে নেব, নিয়েছি লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবে সেরকমভাবে নেবেন, 15 থেকে 20টা রসুন একদম ছোট ছোট করে কুচো করে নিয়েছি ধনেপাতা, নিয়েছি 2 প্যাকেট চাউমিন মশলা, 2 থেকে 3 চামচ গোলমরিচ গুঁড়ো, 4টে ডিম আমি একটা বাটিতে ভেঙে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে সব সসগুলো আমি একসাথে মিক্সড করব। প্রথমে নিয়ে নিচ্ছি 4 চামচ টমেটো সস। বাজারে যে টমেটো সস কিনতে পাওয়া যায় সেই টমেটো সসই আমি এখানে ব্যবহার করছি। এবার নিয়ে নিচ্ছি ব্ল্যাক সয়া সস, এটাও আমি 4 চামচ পরিমাণ নিচ্ছি। এবার নিয়ে নেব গ্রিন চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি রেড চিলি সস, এটাও আমি 1 চামচ পরিমাণ নিলাম। নিয়ে সব সসগুলোকে আমি একসাথে ভালো করে মিক্সড করব। দেখো সব মেশানো হয়ে গেছে। আমি চাউমিনটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়েছি, তাতে একটু নুন দিয়ে ভালোভাবে জলটা ফুটলেই আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। চাউমিনটাকে আমি 70% সেদ্ধ করব, বেশি সেদ্ধ হলে একটার সাথে একটা জড়িয়ে যাবে। আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। রেসিপিটা পুরোটা দেখবেন, একদম স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। দেখুন আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা ঝাঁঝরি গামলা নিয়েছি, সেদ্ধ করা চাউমিনটা এর মধ্যে দিয়ে আমি জলটা পুরোপুরি ঝারিয়ে নেব। এবারে একটু ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে চাউমিনটাকে ধুয়ে নেব। আস্তে আস্তে ভালো করে ধুয়ে নিতে হবে, বেশি চাপ দিলে চাউমিনগুলো ভেঙে যাবে। তাই এরকম আমি আলতোভাবে চাউমিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি, তাতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি। আমি 4টে ডিম নিয়েছিলাম আগে থেকেই ভেঙে, সেগুলোকে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব, একদম ঝুড়ো করে নেব ডিমগুলোকে। দেখুন আমি এইভাবে ঝুড়ো করে নিয়েছি। ডিম ভাজাটা কমপ্লিট। এবার একটা পাত্রে ভাজা ডিমটা আমি তুলে নেব। আবারও ওই কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, যে যেমন ঝাল খেতে ভালোবাসেন তেমন পরিমাণ দেবেন। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বড় বড় করেই কেটেছি, বেশি পাতলা পাতলা করে কাটলে একদম মিশে যায়, ভালো লাগে না। একটু বড় বড় করে কাটলে চাউমিনে ভালোই লাগে। এবার দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ পরিমাণ আমি চিনি দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভাজবো। এবারে আমি বাঁধাকপিটা পেঁয়াজের ওপর তুলে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি। বাঁধাকপি একটু সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেব গাজর কুচি।
বিনসগুলোকেও আমি দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামগুলোও আমি দিয়ে দেব। সব সবজিগুলো একসাথে দিয়ে ভালো করে এবার ভেজে নেব। দেখুন আমি সব সবজিগুলো একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। এবারে আমি সসগুলো একসাথে করে রেখেছিলাম, সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও সবজিগুলোকে নাড়াচাড়া করছি। এবারে দিয়ে দিচ্ছি নুন। আমি সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েছিলাম, তাই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিন। আলতো হাতে এরকমভাবে চাউমিনগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে আস্তে আস্তে সবগুলোর সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি অল্প অল্প চাউমিন দেব, একসাথে সবগুলোকে দিয়ে দেবো না, তাহলে মিক্সড হয় না। আমি এইভাবে অল্প অল্প করে চাউমিনগুলো দিয়ে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এরকম ছড়িয়ে ছড়িয়ে গোলমরিচ গুঁড়োগুলোকে দিয়ে দিলাম। আবারও আমি নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। আবারও একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নাড়াচাড়া করব, তার আগে আমি দিয়ে দিচ্ছি চাউমিন মশলাটা। সব চাউমিন মশলাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব। এবার ডিম ভাজাগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্সড করে নিলেই চাউমিন রেডি। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য।